সিজন অনুযায়ী বান্দার শরীরের মধ্যে যখন যে খাদ্যের প্রয়োজন ওই সিজনে ওই খাদ্যের ব্যবস্থা করিয়া খাওয়াইয়া পড়াইয়া দিদি পালেন। তিনি হলেন রব। রবকে ভয় করব না, রবকে ভয় করব। রবের ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। কিরকম ভয়? হাক্কা তুকাতি, আল্লাহ পাকের যে হক অধিকার যতটুকুন ভয় করা দরকার সেই অনুযায়ী সেইভাবে আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে ঢুকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইয়া থর 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 করে কাঁপতে থাকে, থর থর করে কাঁপতে থাকে। আমি দেখেছি অনেক লোক নামাজে দাঁড়াই খালি কাঁপতে আছে, শুধু কাঁপতে আছে। এই কাঁপুনি মাওলা পাকের ভয়ের কাঁপুনি। আহা আল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ দিয়ে চলছে, বহু দূরে গেছে। জায়গাটার নাম হলো ময়দানে রুদেবার। ময়দানে রুদেবার। দেখতেছে অপর দিক থেকে এক লোক বাঘের পৃষ্ঠে সাওয়ার হইয়া আসতে আছে। বাঘের পৃষ্ঠে সাওয়ার হইয়া অপর দিক থেকে একটা লোক আসতে আছে। যত ঘনাইয়া কাছে আসতে আছে ততই শেখ সাদীর অবস্থা বেহাল বেগতিক। সেটা কি একেবারে থরে কম্প, ভয়েতে কাঁপতে আছে। কিং কর্তব্য বিমূঢ়, কোথায় যাবে কি করবে ভাইবা পায় না। এই অবস্থা ওই সাওয়ারি ব্যক্তি দেখছে। দেখিয়া এখন একটু মিটমিট করে হাসতেছে, শাহাদাত আঙ্গুল এরকম দিয়া দাঁত দিয়ে কাটতে আছে, আর মিষ্টি মুস্কি হাসতে আছে, আর বলতে আছে তু হাম গর্দন হুকমে দাওয়ার পিছ কে গর্দন না পিচত যে হুকমে তু হিচ। কি বলছেন? তু হাম গর্দন হুকমে দাওয়ার পিছ কে গর্দন না পিচত যে হুকমে তু হিচ। এর অর্থ, ও শেখ সাদী, আমি বাঘের পৃষ্ঠে সওয়ার হয়েছি, তুমি আশ্চর্য হয়ে গেছো, ভয়ে কাঁপতে আছো, কোথায় ভাগবা কি করবা ভাবিয়া পাইতে আসো না। শোনো, বাঘের পৃষ্ঠে সওয়ার হয়েছি, এটা বিচিত্র কিছু নয়। আমি বলতেছি যদি মাওলা পাকের হুকুম থেকে তোমার ঘাড়কে না মোড়াও, দুনিয়ার কোনো মখলুক তোমার হুকুম থেকে ঘাড় মোড়াবে না। মাওলা পাকের হুকুমের প্রতি তোমার ঘাড় যদি ঝুঁকাইয়া রাখতে পারো, দুনিয়ার সমস্ত মখলুক এই হিংস্র জীব পর্যন্ত তোমার হুকুমের গোলাম হবে। হ্যাঁ, সেই পর্যায়ে তো বুঝতে হবে, সেই পর্যায়ে বুঝতে হবে। আল্লাহু আকবার। মনে হয় গত সপ্তাহে সেই সিলেট থেকে আপনার শুনতে গৌর গোবিন্দ, রাজা গৌর গোবিন্দ যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন তার সহচর সহ আসতেছেন সুরমা নদী, শহরের পাশেই সুরমা নদী, এই নদী পার হইয়া শহরে উঠবে। গৌর গোবিন্দ যখন শুনতে পাইল, শুনতো পারাপার ব্যবস্থা বন্ধ করে দিছে আর অর্ডিন্যান্স জারি করে দিয়েছে, খবরদার এই মৌলবাদ যার মরতে না পারে। মৌলবাদ বুঝেন না? এখন মৌলবাদ বলে আমাদেরকে, মৌলবাদ মৌলবাদ জামা টুপি নামাজ যারা করে মৌলবাদ। তাহলে ওই সেই দৃষ্টিতে বলছি, খবরদার এরা যেন উঠতে না পারে, পারাবার সব বন্ধ করে। আপনারা শুনছেন হয়তো আল্লাহর বলি এই পানির উপর জায়নামাজ বিছায়ে ওই জায়নামাজ পরে বসে নদী পার হয়ে শহর উঠে গেছে সঙ্গী সাথীদের সঙ্গে। হায় 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 আমার ভাইরা, এই এরপরে যখন উপরে উঠছে, উপরে উঠেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে।
আল্লাহু আকবার। তো তার আল্লাহু আকবারের ধ্বনিতে, রুহানিয়াতের শক্তির বদৌলতে আল্লাহ পাক ওই রাজা গৌর গোবিন্দের আল্লাহু আকবার রাজপ্রসাদে মধ্যে এমন কম্পন সৃষ্টি হলো যে কিছু অংশ ভাঙ্গা চুরমার হয়ে জমিতে পড়ে গেছে। দেখছেন, সেই দরজায় পৌঁছতে হবে। তো পোষা এটা মাওলা পাকের কি দয়া। মাওলা যদি কবুল করেন, মাওলা যদি নেয়ামত দান করেন, সেই দরজায় পৌঁছতে পারবে, ঠিক না? কিন্তু আমাদের করা কি? আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আস-সাইয়ু মিন্নি, চেষ্টা করা, কোশিশ করা, এই কাজ হলো আমাদের। কি কর? ভালো হওয়ার জন্য, তাকওয়া অবলম্বনের জন্য, আল্লাহর মহব্বত অর্জনের জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য আমি চেষ্টা করব। ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতা সফলতা দেওয়ার মালিক আল্লাহ। তাই আল্লাহ বলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কেহ মৃত্যুর শরবত পান করিও না। ভাইরা, আল্লাহ বলেন নাই মুফতি মহাদেশ না হইয়া মরিও না। আল্লাহ একথা বলেন নাই যে এমপি মন্ত্রী না হইয়া মরিও না। আল্লাহ একথা বলেন নাই অগাধ ধন সম্পদের মালিক না হইয়া মরিও না। আল্লাহ বলছেন খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কেহ মৃত্যুবরণ করিও না। এ ভাইরা, মৃত্যু এমন একটা জিনিস, ও দাওয়াত করা লাগবে না, ওর সময় নাই, টাইম টেবিল নাই, বইলে কইয়া আসে না। আল্লাহ কখন দিয়ে এসে হাজির হইয়া যাবে আপনি আর আমি জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার শুরু থেকে পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে আবার চলিয়া গেছে, আপনার আমার সামনে কত মানুষ আসলো, কত মানুষ গেল। আল্লাহ যেখান থেকে আমাদের স্মরণ শক্তি আছে, খেয়াল আছে, এই গ্রামের মধ্যে কয়েক শত লোক আমাদের চোখের সামনে থেকে চলে গেছে। আপনি আর আমি যে চলিয়া যাব, এই দুনিয়ায় তো থাকতে পারব না। আজ ভি জানা কাল ভি জানা, জানা একদিন হবে গা। ও মুসাফির বনগা টুরি রাহ বহুত दूर है, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिरी ठिकाना। कोई आगे रवाना, कोई पीछे रवाना। ए भाईरा, ও যুবক বাবাজিরা, ও পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এই নশ্বর জগৎ ছাড়িয়া তুমি আর আমি একদিন চিরবিদায় হইয়া যাবে। মনের বুঝে পারে মন, স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধনকে ছিন্ন করিয়া কলিজা টুকরা সন্তানগুলিকে জনমের মতো এতিম বানাইয়া ডেড বডি হইয়া পুরুষেরা 3 খানা কাপড় আর মহিলাদের 5 খানা কাপড়ের প্যাকিং হইয়া মুদ্রার খাটলার পরে রাখিয়া 4 তাকবীরের সাথে ফরজে কেবায় নামাজ শেষ করিয়া মুদ্রার খাটলা কাঁধে তুলে নিয়ে রওনা করবে গোরস্থানের দিকে। আল্লাহু আল্লাহ ধরবে যেদিন আজরাইলে পায়ে হাতে বান্দিয়া নিয়ে
আসবে, তোমার মাতা পিতা সব দাঁড়িয়ে রবে, রাখতে পারবে না। বাড়ির দিকে পাও ফিরাইয়া দরজার দিকে সইলা যাবা, আর তো ফিরিয়া আইবা না। এমন দেশে যাইতে হবে যেই দেশে নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরে নাই বিছানা, এমন পথে চলতে হবে যেই পথের নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। এ ভাইরা, ও যুবক বাবারা, ও পর্দার মা ও বোনেরা, আল্লাহ নিতে 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 যাইয়া দেখবো আম বাগানের তলায়, বাঁশ বাগানের তলায়, সারা বাড়ির ভিটায়, দরজার মাথায় পুকুরের আড়ে একটা কবর খসিয়া রাখছে। ওই কবরের পশ্চিম কিনারে খাটলা লাগিয়া দুই ব্যক্তি লাফ দিয়ে কবরে নামবে, তোমাকে আমাকে হাতে হাতে ধরিয়া কবরে নামাইয়া, পার কিনারের মাথার কিনারের কাপড়ের মুড়ি খুলে দিয়া, মুখখানা একটু কেবলার দিকে ঘুরাইয়া দিয়া, কবরের দুই পাড়ে দুই হাতে ভর বাজাইয়া লাফ দিয়ে উপরে উঠে যাবে। আরে মনে হচ্ছিল দুই ব্যক্তি যে কবরে নামছে, এই দুইজন লোক বুঝি আমার সাথী হবে। কই না, তারা দুপুরে উঠে গেল। আপনার আমি ওই সময় দেখবো উপরে উঠিয়া বাসের সাথে বাস মিলাইয়া মিলাইয়া ডাকনা দিতে থাকবে, আর আস্তে আস্তে কবরটা অন্ধকার হইয়া আসতেছে। সুন্দরভাবে ওই পাশের চালনি দিয়া, কলা পাতা নারিকেল পাতা দিয়া, সুন্দরভাবে ঢাকনি দিয়া উপস্থিত সব লোকজনে এক এক চাক মাটি হাতে নিবে, আর দোয়া পড়ে কবরে ভরে রাখবে। মিনহা খালাকনাকুম বলে এক মাটি রাখবে, ফিহা নুঈদুকুম বলে আর এক মাটি রাখবে, মিনহা নুখরিজুকুম তারাতান বলিয়া আর একটা ঢিলা কবরে ভরে রাখবে। এরপরে ভালো করে মাটি মুটি দিয়ে সুন্দর করে কোদাল এবং খন্তা দিয়ে আমার কবরের উপরে মাটিটা সুন্দর করে সাফা দিয়া সব লোক যখন চলিয়া যাবে, বলে রে বোঝানো রে মন, এখন কেমন বোঝো? কোথায় রইল ঘর, কোথায় রইল বাড়ি, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় আলো, কোথায় বাতি? আরে এমন জায়গা এমন করে আছি, জানালা নাই, দরজা নাই, খিড়কি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সঙ্গী নাই, সাথী নাই। ওই অন্ধকার কবরে আমার মাহমুদ মাওলা ছাড়া কেউ তো বান্ধব হবে না। ভাইরা, এই জন্য গুনার কাছাইয়া না কামল করিয়া বেশি বেশি করে মাওলার জিজ্ঞাসা করতে করতে কলম কানা নরম বানাইয়া চোখের পানি নিয়া মাওলার কবরে যাওয়ান লাগবে। কেননা চোখের পানি ছাড়া কবরের আগুন আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই নারী পুরুষ আল্লাহর ভয়ে, কবর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে দুনিয়ায় বসে কাঁদবে,
চোখের পানি ঝরাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় ক্রন্দনকারীর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়া দিবে। হা আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা সকাল এবং সন্ধ্যায় আমি মাওলার জিকির করো, রূহকে জিন্দা রাখো, তাজা রাখো, ইমানকে মজবুত করো। ভাইরা আমার, জিকির করা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা হলো নফল। কিন্তু জানিয়ে রাখিয়েন, আমল দুরুস্ত করা ফরজ। আমল দুরুস্ত করা কি ফরজ। আল্লাহ ভাইরা, যত বদামল গুনার কাজ, এটা হলো ইমানের দুর্বলতার কারণ। যার ইমানখানা দুর্বল তারাই গুনার মধ্যে লিপ্ত। এই জন্য এই দুর্বল ইমান আল্লাহু আকবার সবল করার জন্য বেশি বেশি করে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে ইমানের মজবুতি যদি অর্জন করা যায়, আল্লাহর ফজলে এমন একটা সময় আসবে, গুনাহ করা তো দূরের কথা, গুনার কাজ দেখতেও শরীর জ্বলে ওঠে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, গুনাহ কেউ করি নাই এ কথা কেউ বলতে পারবো না। আল্লাহ পাক বলে, বান্দারে খবরদার, একটা কবিরা গুনাহ যদি আমলনামায় নিয়া মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলতে পারেন, ঠিক আছে ৭,০০০ বছর জ্বলার পরে তো জান্নাতে যাইতে পারবো। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ৭,০০০ বছর না, ১,০০০ বছর না, ১ বছর না, ১ মাস না, ১ দিন না, ১ ঘন্টা না, ১ মিনিটও না, ১ সেকেন্ড পর্যন্ত কোনো মানুষ আগুনে কি জ্বলতে পারে? এটা সম্ভব? কি কোন সম্ভব? সম্ভব না। এই জন্য আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আল্লাহু আকবার, ইমান দুরুস্ত করিয়া, ইমান মজবুত করিয়া, আমল দুরুস্ত করিয়া বেশি বেশি করে আমি মাওলার জিকির আজকার করতে করতে কলব কানা নরম বানাইয়া, চোখে পানি লইয়া কবরে আসিও। চোখের পানি ছাড়া কবরের আগুন আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ভাইরা আমার, অনুচিত আমরা সবাই জানি, তামাম রাত ওয়াজ শুনে আল্লাহ আপনায় যদি আমল না করি, ঠিক না? তবে ভালো করে বুঝে রাখেন আমার ভাইরা, যেই কথায় দিল নরম হবে, আল্লাহু আকবার, গুনার কথা স্মরণ করে আফসোস হায়বাত হবে, নেক আমলের জন্য আগ্রহ জন্মবে, দিলখানা নরম হইয়া চোখে পানি আসবে। এইরকম আল্লাহর অলিদের মজলিসে বসবেন, তাদের নসিহত শুনবেন, যার দ্বারা মাওলা পাক আপনার আমার মধ্যে দিনের বুঝ দান করতে পারেন। কোনো দলাদলি বুঝি না, কোনো তরিকা বুঝি না। আল্লাহু আকবার, আসল কথা হইল আমল আখলাক ঠিক করিয়া খাঁটি মুসলমান হইয়া আমার কবরে যাওয়ান লাগবে। সঙ্গী সাথী চলিয়া গেল, এইবার কিন্তু আমার পালা, এইবার আমার পালা। ভাইরা, এই জন্য আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়ার ভিখারি। আমিও আপনাদের জন্য দোয়া করি। জানি না এই নষ্ট জগৎ ছাড়িয়া, আপনাদেরকে ছাড়িয়া কখন অন্ধকার কবরে যাব। আমি তো গেছিলাম, আমি মরা মানুষ। আল্লাহু আকবার, মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ ফিরাইয়া দিয়েছেন কয়েকদিনের জন্য। আল্লাহু আল্লাহ আল্লাহ। এই যে গুনার কথা স্মরণ করিয়া, খাস তওবা করিয়া মাওলার কাছে যদি মাফ চাইতে পারি, মাওলা পাক আশার বাণী শুনাইছেন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে আমার ওই সমস্ত বান্দারা যারা নফসের বারে জুলুম করেছো, গুনায় জর্জরিত হয়ে গেছো, খবরদার আমার রহমত থেকে তোমার নৈরাশা হইও না। যত গুনাই হোক না কেন জীবনের মনে তওবা করিয়া যদি আমি মাওলার কাছে প্রতিজ্ঞা করতে পারো, অতাবদ্ধ হইতে পারো, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর নাফরমানি করব না, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া দি মাফ চাইতে পারো, আল্লাহর হাবিব ফরমান ওই পানি ফোঁটা গড়াইয়া গাল পর্যন্ত নামতে পারবে না, তার আগেই আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শোনেন, শুধুই গুনাহ